সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছো এবং মহান সৃষ্টিকর্তার নিকট সেই প্রার্থনা করি। পদার্থবিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আজ আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এই আলোচনা শেষে তোমরা এর সমাধান করবা। সমাধান করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার এখানে দেওয়া আছে, ইতিমধ্যে তোমাদের মুখস্থ হয়ে গেছে। তোমরা সমাধান করে ছবি তুলে পাঠিয়ে দেবা। আমি তাৎক্ষণিকভাবে চেষ্টা করব যখন আমি অনলাইনে থাকি সমাধান করে দেওয়ার। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে প্রজেক্টাইল বা ব্রাশ বা প্রক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে। এই সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন আছে। ইতিপূর্বে আমরা আরেকটি কোশ্চেন আলোচনা করছিলাম। আজকের একটি সমস্যা সমাধান করব এবং পুরো বিষয়গুলো আলোচনা করার ইচ্ছা রাখছি, যাতে করে আগের ক্লাসগুলো দেখলে সেখানেও পাবা, এই ক্লাসগুলো তুমি পাবা, যাতে করে এই ধরনের প্রশ্ন তোমরা সহজেই রপ্ত করতে পারো। একটু বলি, যদি একটি বস্তুকে অনুভূমিকের সাথে, এইটি হচ্ছে অনুভূমিক রেখা, এটা হচ্ছে উলম্ব রেখা, এই অনুভূমিকের সাথে যদি তির্যকভাবে নিক্ষেপ করি তাহলে বস্তুটি এই পথে গতিশীল থাকে এবং এই পথটাই হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। যেই বেগে নিক্ষেপ করি সেটি আমরা এখানে স্পর্শক থেকে পাই, নিক্ষেপণ বেগ। যেই কোনো নিক্ষেপ করি সেটি নিক্ষেপণ থিটা নট দিয়ে প্রকাশ করি, নিক্ষেপণ বেগটাকে ভি নট দিয়ে প্রকাশ করি। এটা বিভাজন করি আমরা অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ পাই যথাক্রমে ভি নট কস থিটা নট এবং ভি নট সাইন থিটা নট। নির্দিষ্ট সময় পরে কত উপরে আসলো, একটা নির্দিষ্ট উচ্চতা আসলো, সেই উচ্চতা জানার জন্য আমরা ওয়াই বের করি। অর্থাৎ এখানে যদি স্থানাঙ্ক এক্স ওয়াই বলি, অনুভূমিক দিকে সরণ হচ্ছে এক্স, উলম্ব দিকে সরণ হচ্ছে ওয়াই। এই ওয়াই এবং এক্স এর মান বের করার সমীকরণ আমাদের জানা আছে। অর্থাৎ আমাদের এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি নট cos theta naught into t, আর y is equal to হচ্ছে v naught sin theta naught t minus half of dt square। তারপর আমরা জানি সর্বোচ্চ উচ্চতা কত, এই সর্বোচ্চ উচ্চতা এই বিন্দুটা, সেখানে আমরা y এর মান কত, y max বলি, এটা ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছায় সেই y max এর মানটা আমাদের জানা আছে। এটা কত, y max is equal to হচ্ছে v naught sin theta naught whole square divided by 2g। আমরা জানি এখান থেকে আবার এখানে গিয়ে পড়বে, এই যে পড়তে কত সময় লাগবে সেই সময়টা হচ্ছে বিচরণ কাল 2 v naught sin theta naught divided by g। নিক্ষেপণ বিন্দু এখান থেকে সেখানে পড়লো, এই সি বিন্দুতে মনে করলাম পড়লো, তাহলে এই যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করলো বিচরণকালে তাকে বলি আমরা পাল্লা, অনুভূমিক পাল্লা। সেই অনুভূমিক পাল্লার সমীকরণটি আমাদের জানা আছে, আর যে কোনটা হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এই সমীকরণগুলো আমাদের জানা আছে, এগুলো আমরা কিভাবে বের করি সেই সংক্রান্ত ভিডিও ক্লাস দেওয়া আছে, তোমরা কিভাবে বের করেছিলাম সেগুলো তোমরা দেখে নিও, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। এটা বিশাল অনেকবার আলোচনা করছি, আজকে উদ্দীপকের সাথেও আলোচনা করে দিচ্ছি, এই কারণে এটি তোমাদের সহজে যেন সমাধান করতে পারো। আশা করি তোমরা প্রজেক্টাইল বা প্রকৃত বস্তু নিয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই তোমরা সমাধান করতে পারবা, যদি আমার এই ক্লাসটি সহ এবং পূর্বের ক্লাসগুলো ভালোভাবে দেখো। এটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক গতিবিদ্যার, এখানে একটা প্রশ্ন হয়ে থাকে, আমরা যেন এই প্রশ্নটা সবাই সমাধান করতে পারি। এই প্রশ্ন বলতে এইটা না, যেটা দেওয়া আছে আজকে এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলো সমাধান করতে পারি। আর কোনোটা যদি তোমরা না পারো তাহলে আমাকে যথানিয়মে বলার মতো বলছি জানাবা, চেষ্টা করবো সেটি তোমাদের সমাধান করে দিতে। তো আজকের উদ্দীপকটা একটু দেখো। একজন গলফ খেলোয়াড়, চিত্র 1 ও চিত্র 2, চিত্র 1 চিত্র 2, এটা হচ্ছে চিত্র 1
আর এটা হচ্ছে চিত্র 2। দুটা পরিস্থিতিতে এই দুটো পরিস্থিতি, এই এক পরিস্থিতি, এই এক পরিস্থিতি, একই জিনিস, অর্থাৎ একই ঘটনা, অর্থাৎ বল খেলোয়াড় করছে, বলটাকে হিট করবে, হিট করার পর সেটা গিয়ে একটা টার্গেট গিয়ে পড়বে। এখানে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো, 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো। এখানেও 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো। কত বেগে? 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। এখানেও 40 মিটার পার সেকেন্ড বেগে। একজন গল্ফ খেলোয়াড় চিত্র 1 ও চিত্র 2 পরিস্থিতিতে বল গর্তে ফেলার জন্য ও বিন্দু থেকে বলকে আঘাত করে। ও বিন্দু থেকে বলকে আঘাত করে। খেয়াল করো কি বলা হচ্ছে। একজন গল্ফ খেলোয়াড় বুঝে তো, স্টিক দিয়ে কি করে? বলটাকে হিট করে, হিট করার পর এটা নির্দিষ্ট টার্গেটে গিয়ে পড়ে। এখন হিট করার সময় বল কাটছে, যে গল্ফ মাঠে সাধারণত অনেক সুন্দর হয়, সেখানে অনেক গাছ থাকে, অনেক বৃক্ষ থাকে, সেটার উপর দিয়ে প্রেরণ করতে হয়, সেরকম একটা পরিস্থিতি। এখানে যখন ও বিন্দু থেকে 160 মিটার দূরে ফেলবে, এখানেও ও বিন্দু থেকে 160 মিটার দূরে ফেলবে। আমাদেরকে যে গর্তের অবস্থান বলা হচ্ছে, টার্গেট যেখানে ফেলবো সেটি হচ্ছে গর্ত একটা, সেটা দূরত্ব হচ্ছে 160 মিটার। কিন্তু চিত্র 1 পরিস্থিতি এবং 2 পরিস্থিতির পার্থক্যটা কি? দুটোই একই, অর্থাৎ একই খেলোয়াড় 45 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে, এখানেও 45 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। কিন্তু এখানে যে বৃক্ষটা দেখা যাচ্ছে সেটি 30 মিটার দূরে, আর এটা হচ্ছে 100 মিটার দূরে। তবে এটাও কত দূরে? এটা হচ্ছে কি, এখানে হচ্ছে হাইট হচ্ছে, গাছের উচ্চতা হচ্ছে 20 মিটার, এখানে উচ্চতা 20 মিটার, অর্থাৎ পরিস্থিতি প্রায় একই, পার্থক্যটা হচ্ছে একটু ভিন্ন। একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি নিক্ষেপণ বিন্দু থেকে 30 মিটার দূরে, দ্বিতীয়টা হচ্ছে 100 মিটার দূরে। আর কোথায় গিয়ে পড়বে? সেই দূরত্বটা হচ্ছে 160 মিটার দূরে। প্রথম প্রশ্ন হচ্ছে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এখানে দুই পরিস্থিতিতে কিন্তু দুটোতেই একই বেগে একই কোণে নিক্ষেপ করা হচ্ছে, সুতরাং সর্বোচ্চ উচ্চতার যে সমীকরণ সেটি আমরা প্রয়োগ করব। ymax b naught sin theta naught whole square divided by 2g, এই সমীকরণ থেকে তুমি সর্বোচ্চ উচ্চতা বের করতে সক্ষম হবা। এটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। সেই সর্বোচ্চ উচ্চতার সমীকরণের মান বসিয়ে ক্যালকুলেট করে আমাকে জানানো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের কোন চিত্রে বলটি গর্তে পড়বে? এটাকে নিক্ষেপ করলে এখানে পড়বে, এটাও পড়বে কিনা। প্রশ্ন হচ্ছে, এখানে পড়তে গেলে তো এখানে একটা গাছ আছে, এখানে গাছটা একটু পরে, চিত্র দিকে মনে হচ্ছে যে সম্ভবত এটাতে আটকা যাবে, এটাতে আটকাবে না, এটার উপর দিকে এখানে পড়তে পারে। আমাদের সাধারণ দৃষ্টিতে এটি মনে হতে পারে, কিন্তু গাণিতিকভাবে সেটি ব্যাখ্যা করতে হবে এবং প্রমাণ করতে হবে সেটা আসলে করা যাবে কিনা। তাহলে এখানে দুটো বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে বলটা যখন যাচ্ছে ওই গাছে আটকায় যাচ্ছে কিনা, এবং আটকায় যাচ্ছে কিনা গাছটা উচ্চতার উপর ডিপেন্ড করবে আটকাবে কিনা, এবং সেটা শুধু উচ্চতা না, অনুভূমিক দূরত্বের উপর নির্ভর করে। একটু খেয়াল করো, যেমন ধরো এই অনুভূমিক দূরত্ব এটা এক্স, এই উচ্চতা একই উচ্চতা কিন্তু এখানেও আছে, সেম উচ্চতা এই বিন্দুতে আছে। অনুভূমিক দূরত্ব ভিন্ন হলেও উচ্চতা একই হতে পারে, কিন্তু আবার অনুভূমিক দূরত্ব যেমন এখানে এই অবস্থানে এতটুকু উপরে, কিন্তু এখানে কিন্তু আরেকটু ভিন্ন উপরে আছে। আবার এখানে যদি দেখি হাইটটা কিন্তু আরেকটা ভিন্ন উচ্চতায় আছে। তাহলে ওই এক্স এর মানের উপর ওয়াই এর মান ডিপেন্ড করে। সেই জন্য আমাকে জানতে হবে এক্স যদি এত হয় ওয়াই কত হবে। এক্স এর মান যদি 30 হয়, ওয়াই এর মান কত? ওয়াই এর মান যদি 20 থেকে বেশি হয় তার উপর দিয়ে চলে যাবে। আর এখানে এক্স এর মান 100, তখন যদি 20 থেকে বেশি হয় তাহলে তার উপর দিয়ে চলে যাবে। কিন্তু খেয়াল করো যে এক্স এর মান এখানে 20 হলো, এখানে এই জায়গায় যখন আসবে 20 থেকে কম উচ্চতায় থাকলেও এখানে কিন্তু আঘাত করতে পারে। সেই কারণে এক্স এর উপর ডিপেন্ড করবে। এখানে এক্স 30, এখানে এক্স হচ্ছে কত? 100, অনুভূমিক দূরত্ব। তাহলে এটি হচ্ছে অনুভূমিক দূরত্ব আমরা নিতে পারি। এই ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স 30, এই ক্ষেত্রে এক্স এর অনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স 100। এখন তুমি এখানে ওয়াই এর মান কত সেটি বের করবা, এখানে ওয়াই এর মান কত সেটি বের করবা, তারপরে বের করবা এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আর এর মান বের করবা, পাল্লা বের করবা, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত পাল্লাটা কত। এই পাল্লাটা যদি 160 এর সমান হয় তাহলে গর্তে পড়বে। এখানেও যদি পাল্লার মানটা যদি 160 হয় গর্তে পড়বে। 160 থেকে কম বেশি যদি হয়ে থাকে তাহলে গর্তে পড়বো না। তাহলে ওই গর্তে পড়ার সত্য দুইটা কন্ডিশন এই উদ্দীপক থেকে পাচ্ছি। একটা হচ্ছে ওই বলটি
গাছের উপর দিয়ে যেতে হবে এবং কোথায় করতে হবে? গর্তে যেতে হবে। গাছের উপর দিয়ে যাওয়া মানে হচ্ছে অনুভূমিক দূরত্ব যেটি এক্স এর মান দেওয়া আছে সেই সময় উলম্ব দূরত্ব কত বা উলম্ব সরণ কত। ওয়াই এর মান যদি আমার উদ্দীপক অনুযায়ী 20 থেকে বেশি হয়ে থাকে তাহলে গাছের উপর দিয়ে যেতে পারবে, কিন্তু যদি ওয়াই এর মান 20 থেকে কম হয় তাহলে গর্তে যাওয়ার তো প্রশ্নই আসে না। তখন আমার এটাই সিদ্ধান্ত এখানে হয়ে যাবে যে এটা নিচে এখানে আটকায় যাচ্ছে। তাহলে দুটো বিষয় আমাকে করতে হবে। এক্স এর মান বের করার জন্য তুমি এই সমীকরণ বের করবা। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি নট কস থিটা নট টি। এক্স এখানে আছে, এখান থেকে টাইম বের করে ওয়াই এর মান থেকে তুমি ওয়াইটা বের করতে পারবা। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 30, এখান থেকে টি বের করবা। টি বের করে ওয়াই থেকে এখানে এই টি বের করার পর দেখো বি নট আছে, এটা 40 মিটার পার সেকেন্ড, তারপরে থিটা নট আছে, আর এখানে এক্স হচ্ছে 30। প্রথম চিত্রের কথা বলছি, এখান থেকে টি বের করতে পারবা, সেটা এখানে বসিয়ে বাকিগুলো মান করে বসিয়ে ওয়াই মান বের করবা। ওয়াই মান দেখবা যে কি এখান থেকে বেশি হচ্ছে, বেশি যদি হয় তাহলে এই ক্ষেত্রে এটা পার হবে। পার হওয়ার পরে তোমাকে চিন্তা করতে হবে আর এর মান কত। পার হয়ে যদি এখানে পরে তাহলে হবে না, কিংবা এখানে পরে হবে না, করতে হবে, এই জায়গায় করতে হবে। এটা হচ্ছে 160 মিটার। তাহলে আর এর মান বের করবা, আর এর সমীকরণ থেকে বি নট স্কয়ার সাইন 2 থিটা নট, এই সমীকরণ থেকে তুমি আর এর মান বের করবা। আর এর মান যদি 160 হয় তাহলে করতে পড়বে। সেম ঘটনাটা তুমি এখানেও হিসাব করবা। দুই চিত্র হিসাব করে তুমি জানাবা যে কি কোন ক্ষেত্রে কেমন, প্রথম চিত্রে করতে পড়বে না দ্বিতীয় চিত্রে করতে পড়বে না উভয় চিত্রে করতে পড়বে, অথবা কোনো চিত্রেই আমরা করতে ফেলতে পারবো না, এটি আমাদেরকে দেখাতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এখানে বলছিলাম কি এক্স এর মান বের থেকে এক্স এর সমীকরণ থেকে টি বের করবা, ওয়াই এর মানে বসাবা, এটি করতে পারো। আরেকটি কিন্তু আমাদের ক্লাসের সরাসরি সমীকরণ আছে, এই দুটো সমীকরণ সমাধান করে পাই। এখান থেকে টি এর মান এখানে বসিয়ে আমরা জানি ওয়াই এর একটি সমীকরণ আছে, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা নট এক্স মাইনাস জি ডিভাইডেড বাই 2 বি নট cos থিটা নট হোল স্কয়ার ইনটু এক্স স্কয়ার। এই সমীকরণটা এখানে বসাই দিতে পারো। কোথায় বসাচ্ছি আমরা? এটি এর মান বসাচ্ছি, এটি এর মান যখন বসাচ্ছি এই টি মান এক্স ডিভাইড বাই বি নট cos থিটা নট, সেখান থেকে আমাদের এটা চলে আসছে বি নট 2 বি নট আর 2 জি টি এর মান বসাবো, তো তাহলে 2 বি নট cos থিটা হোল স্কয়ার ইনটু এক্স স্কয়ার, এই সমীকরণটা হবে। এটি বসাতে পারি আমরা। জাস্ট দেখো এখানে খেয়াল করো, একদম সহজে তুমি এটা মুখস্থ রাখার দরকারও নেই, এটা তুমি পারবা। টি এর মানটা এখানে বসাও, তাহলে এখানে হবে এই এক্স ডিভাইডেড বাই বি নট cos, বি নট কাটা যাবে, তাহলে tan থিটা নট আসবে, এই tan থিটা নট। আর এখানে তুমি টি এর মান বসা দাও, টি এর মান হচ্ছে কি x ডিভাইডেড বাই বি নট cos থিটা নট, তার মানে x স্কয়ার ডিভাইডেড বাই বি নট cos থিটা নট হোল স্কয়ার। সেটি আমরা এখানে লিখলাম tan থিটা নট x ডিভাইডেড জি ডিভাইডেড বাই 2 বি নট cos থিটা হোল স্কয়ার ইনটু x স্কয়ার। তাহলে এই সমীকরণটাকে আমরা বলে থাকি রাশের গতিপথের সমীকরণ। সেখানে x এর মান জানলে y এর মান সরাসরি বের করা যায়, এখান থেকে আলাদাভাবে করা লাগবে না। এই জায়গায় আমরা যেটা বললাম, এখান থেকে টি বের করে এখানে বসাবা, তুমি সরাসরি পারবা। x এর মান বসাইলে এখানে y কত হবে সেটি বের করতে পারবা। এখানে x এর মান এটা বসাই, y কত হবে সেটা বের করতে পারবা। এখানে y এর মান যদি এই জায়গায় যদি y এর মান 20 থেকে বেশি হয় তাহলে উপর দিয়ে যাবে গা, আর x এর মান r এর মান বের করবা। এরপরের অংশ হচ্ছে কি r এর মান বের করে পাল্লা বের করবা। তাহলে এই 4 নম্বর বা উচ্চতর দক্ষতার যে প্রশ্নটি আছে সেটি সমাধান করার জন্য দুটি শর্ত ফুলফিল করতে হবে। আবার বলছে দুটি শর্ত, একটা হচ্ছে কি বলটি এই 20 মিটার উপর দিয়ে গিয়ে 160 মিটার দূরে যেতে হবে। 20 মিটার উপর দিয়ে যাচ্ছে কিনা সেটি জানার জন্য ওয়াই এর মান বের করতে হবে এক্স এর মান জেনে। এক্স এর মান দেওয়া আছে প্রথম চিত্রে 30, দ্বিতীয় চিত্রে 100। তাহলে ওয়াই এর মান যদি আমার প্রদত্ত গাছের মান উচ্চতা থেকে বেশি হয় তাহলে পার হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে কি আর এর মান, পাল্লার মান বের করা। বোঝা গেছে? আশা করি তোমরা এটি এতক্ষণে বুঝতে সক্ষম হয়েছো। আর একটু বলি তোমাদেরকে, প্রশ্নটা তোমরা এই প্রশ্নটাকে ভালো করে খাতায় নিজ খাতায় লিখে নেবা, নিজের খাতায় লিখে নিয়ে তারপর যেন সমাধান করতে পারবা। এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু ছোট একটা বিষয় আছে যেটি প্রায় স্টুডেন্টরা ভুল করে ফেলে, সেটি হচ্ছে জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা জানো যে মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু তুমি সেটি বসাতে পারবা না, কারণ তোমার উদ্দীপকই তোমাকে বলে দিছে যেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি কিভাবে 9.8 বসাবা? এটি খেয়াল রাখতে হবে। অনেক ধ্রুবমান আছে যেগুলো আমরা জানি, কিন্তু আমার প্রশ্নের উদ্দীপকের যে মানটা থাকে সেটাই লিখতে হবে। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান করতে পারবা। আর যদি প্রশ্নটা সমাধান করতে গিয়ে আবারও ভুলে যাও তাহলে ক্লাসটা আবার দেখবা। তো প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে তুমি প্রশ্নটা লিখে ফেলতে হবে।
তো আমি প্রশ্নটাকে আবারও তোমাদের জন্য সুবিধার জন্য অনেকগুলো আলোচনা করার জন্য অনেকগুলো তথ্য লিখলাম, সেগুলো একটু মুছে দিচ্ছি। তোমরা শুধু প্রশ্নটা আমি এখন রাখলাম, বাকি তথ্যগুলো মুছে দিলাম। আবারও বলছি, এই প্রশ্নটা তুমি এখন প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে প্রশ্নটা তুমি রাখতে পারো, তারপর তুমি সেটাকে দেখে সমাধান করে দিতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য, এবং আশা করি তোমরা এই বাড়ির কাজটি যথাসময়ে সমাধান করে আমার কাছে পৌঁছে দিবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।